রেদওয়ান, ইজতেমা ময়দান এবং আশেপাশের ৩ কিলোমিটারের মধ্যে সভা সমাবেশ, অবস্থান ও মিছিলের উপর তো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন পরিস্থিতি কেমন দেখছেন সেখানকার? ন্যান্সি, টঙ্গীর যে ইজতেমা মাঠ, সেই ইজতেমা মাঠের যে এক অংশ অর্থাৎ রেল লাইনের যে সড়ক, সেই সড়কের পাশে কিন্তু আমরা অবস্থান করছি। এখানে সকাল থেকেই আসলে বেশ কয়েকজন মাঠের ছিল, কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি সেটি হচ্ছে যে এখানে কিন্তু সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু মাঠের চারদিক থেকেই কিন্তু আসলে নিরাপত্তার চাদরে তারা ঢেকে ফেলেছে এবং এই ইজতেমা মাঠের পাশেই যে রোডটি, কামারপাড়া রোড, সেই রোডটিও কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে মাঠের চারিদিকেই কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে সেনাবাহিনীর পাশাপাশি আসলে এই পুলিশ সদস্যরা, এপিবিএন সদস্যরাও কিন্তু নিরাপত্তার দায়িত্বে আছেন। সেই সাথে আমরা এসে মাঠে যেটি দেখতে পেরেছি, মাঠে কিন্তু আসলে মুসল্লিদের অবস্থান একেবারেই নেই। পুরো মাঠ খালি, বিভিন্ন শেড দেখা যাচ্ছে এখান থেকে, শেডগুলোও কিন্তু এখন পর্যন্ত খালি। সেই সাথে স্থানীয়দের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে গতকালকে রাত থেকেই কিন্তু এখানে যারা অবস্থান করছিলেন তারা কিন্তু বিকালে, তারা কিন্তু আসলে রাতেই এইখান থেকে আসলে বিভিন্ন বাসে করে, বিভিন্ন পরিবহনে করে কিন্তু তারা এখান থেকে সরে গিয়েছেন। অর্থাৎ উপদেষ্টা মণ্ডলীর যে সেই বৈঠকের পরে যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের পরপরই কিন্তু তারা এই টঙ্গী ময়দান থেকে চলে গেছেন এবং তারপরে কিন্তু নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে এখন পর্যন্ত। ন্যান্সি। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে পলাশ প্রধানও রয়েছে আরেক প্রান্তে, ইজতেমা ময়দানের অন্য প্রান্তে রয়েছে সহকর্মী পলাশ প্রধান, তার কাছে যেতে চাই। পলাশ, আজও কি বিজিবি সেনা সদস্যরা মোতায়েন রয়েছে কিনা একটু জানাবেন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আপনি যেখানে আছেন সেখানটায় কেমন দেখছেন? ইজতেমার ১ নম্বর মূল ফটক অর্থাৎ কামারপাড়া সড়কের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। অর্থাৎ এখানে যদি বলি সেক্ষেত্রে বলবো যে এই যে ইজতেমার যে গেটটি রয়েছে, এখানে কিন্তু আসলে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ তারা নজরদারিতে রেখেছে। অর্থাৎ এই রাস্তা সহ ইজতেমার ৩ কিলোমিটার জুড়ে যদি কাউকে সন্দেহ করা হচ্ছে, সেক্ষেত্রে তার নাম, ঠিকানা সহ, কোথায় যাচ্ছে, কি কারণে যাচ্ছে এবং তার যে মালামাল সহ ব্যাগগুলো রয়েছে সেখানে কিছু আসলে তল্লাশি করছে। সবকিছু মিলে যদি বলি সেক্ষেত্রে বলবো যে এই ইজতেমা জুড়ে যে নিরাপত্তা বলয়, সেখানে নিরাপত্তা বলয়ের মধ্যে কিন্তু আমরা গতকাল বিকেল থেকে কিন্তু দেখছি যে তৎপরতা রয়েছে প্রশাসনের। অর্থাৎ কেউ যদি এখানে প্রবেশ করতে চায় সেখানে নিষেধাজ্ঞা রয়েছে। অর্থাৎ সবকিছু যদি একত্রে বলি সেক্ষেত্রে বলবো যে এই ইজতেমাকে কেন্দ্র করে ইজতেমার পার্শ্ববর্তী এলাকায় কেউ ২ থেকে ৩ জনের যদি কেউ অবস্থান করে দাঁড়িয়ে কথা বলে, সেখানে কিন্তু প্রশাসন তাদেরকে নাম, ঠিকানা লেখা হচ্ছে, কোথায় থাকে, কি করে, কোথায় যাওয়া হবে, সবকিছু কিন্তু একটি লিপিবদ্ধ করা হচ্ছে। সবকিছু মিলে বলতে পারি যে এই যে টঙ্গী অঞ্চলটা কিন্তু আসলে প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে। অর্থাৎ কেউ ইচ্ছে করলে কিন্তু ইজতেমাতে প্রবেশ করা সেটি অনেকটাই সম্ভব নয়। কিছুক্ষণ আগে আমরা ইজতেমার ভিতরে প্রবেশ করেছি, সেখানে কিন্তু আসলে ইজতেমার কোথাও কিন্তু আমরা কোনো লোক দেখতে পাইনি। সেখানে প্রশাসনের সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ডিএমপি পুলিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু দেখানোর চেষ্টা করছি যে লেন্সি, যে এখানে কিন্তু দুজন হুজুর আসলে কোথাও যাওয়ার চেষ্টা করছিল, সেখানে কিন্তু সেনাবাহিনী তাদেরকে কোথাও যাওয়া হচ্ছে, কি কারণে আসা হচ্ছে, তাদের মোবাইল নাম্বার, নাম, ঠিকানা সবকিছু কিন্তু আসলে লিপিবদ্ধ করা হচ্ছে। এতে করে কিন্তু আসলে বোঝা যায় যে এই যে ইজতেমার পুরো অঞ্চলটি, অর্থাৎ ৩ কিলোমিটার যে অঞ্চলটি, এই অঞ্চলে কিন্তু ইচ্ছে করলে আসলে কেউ অবস্থান বা অযথায় ঘোরাঘুরি করা অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে। লেন্সি। পলাশ, আপনাকে ধন্যবাদ।